এই হাঁসফাঁস করা গরমে দুপুরবেলা যদি এই ধরনের হালকা রান্না করা যায় তাহলে পেটটাও ঠান্ডা থাকবে আর শরীরটাও ঠান্ডা থাকবে। আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি টাইম লাগে না। তাহলে দেখে নেওয়া যাক এই মুগ পোস্তর রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপের থেকে একটু কম মুগ ডাল 2-3 বার ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু অতিরিক্ত গরম আর এই গরমে কিছুই খেতে ভালো লাগে না, তাই এরকম হালকা খাবার খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি নুন, আপনারা চাইলে এই সময় একটু চিনি দিয়ে দিতে পারেন। এখানে আমি হলুদ দিয়ে দিলাম অল্প করে। তারপরে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াটা কিন্তু ভীষণ সফট হবে বন্ধুরা, একদম নরম হবে বন্ধুরা, আর খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বন্ধুরা ডাল খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই রান্নাটা করব। তেল ভালোভাবে গরম হবার পর খুন্তি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার ছোট ছোট করে বড়া করে নেব, একবারেই সবকটা হয়ে যাবে, কারণ খুব বেশি ডাল তো দিইনি তার জন্য। আপনারা চাইলে দুবারে ভাজতে পারেন। সব বড়াগুলো একবারে দিয়ে দেবার পর বড়াগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমরা ঝিঙেটা কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই ঝিঙেগুলো হালকা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই ঝিঙের মধ্যে যে শক্ত অংশটা, শীতটা, এটা আমরা ছাড়িয়ে নেব, আর খোসা সমেত কিন্তু কাটতে হবে, তাহলে ঝিঙাটা একটু শক্ত শক্ত থাকলে খেতেও ভালো লাগবে, আর খোসা সমেত রান্না করলে শরীরের জন্যও ভালো। এখানে দেখুন বন্ধুরা ঝিঙের থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো করে কেটে নিতে হবে। এখন এই ঝিঙের 2 দিকের অংশটা বাদ দিয়ে তারপর টুকরো করে কেটে নিতে হবে। আর ঝিঙেগুলো কিন্তু খুব বেশি ছোট করব না, গলে গেলে কিন্তু একদম ভালো লাগে না বন্ধুরা খেতে। এখানে দেখুন এবার এই এক টুকরো ঝিঙেকে মাঝখান থেকে কেটে নিলাম, তারপরে 3 পিস করে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আর ঝিঙেটা এমনিই খাওয়া ভালো, পেট ঠান্ডা থাকে। এখানে দেখুন এই একইভাবে 3টে ঝিঙেকেই আমি কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা ঝিঙে কাটা হয়ে গেছে। এবার বড়াগুলো দেখে নেব। দেখুন এবার বড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো কিন্তু ভীষণ সফট হয় বন্ধুরা ভালোভাবে ফেটিয়ে নিলে। এখানে দেখুন বন্ধুরা বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখুন বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু খুব কম তেলেই হয়ে যাবে। ভীষণ সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কড়াইয়ের মধ্যে যেই তেলটা আছে এর মধ্যে ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, এখানে আমি হাফ টিস্পুন দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙে কিন্তু ধোয়ার পরে আর কাটবেন না, তাহলে জল জল হয়ে যাবে। এবার এই ঝিঙেগুলো ভালোভাবে ভেজে নেব। আর নুন দেবেন না, নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এখানে দেখুন বন্ধুরা ঝিঙেগুলো হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, খুব বেশি হলুদ দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। হলুদটা দেবার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা ঝিঙেটা আরেকটু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 4 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। যেহেতু 3টে ঝিঙে দিয়ে তৈরি করছি তার জন্য পোস্তটা একটু বেশি দিতে হবে। এবার 1 মিনিট মতো একটু কষিয়ে নেব, কারণ পোস্ত বাটা দেওয়ার পরে বেশি কষাতে হয় না। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেব। এই গরমে যদি কিছু হালকা রান্না করতে চান তাহলে এই নিরামিষ মুগ পোস্তর রেসিপিটা একদম পারফেক্ট, কারণ তেল মশলা ভীষণ কম দিয়েছি,
তার জন্য পেটটাও কিন্তু ঠান্ডা থাকবে এইভাবে রান্নাটা করে নিলে। এখানে দেখুন বন্ধুরা মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে পোস্তটা মিশিয়ে দিচ্ছি ঝিঙের সাথে। আর ঝিঙেটা কিন্তু বেশ একটু শক্ত শক্ত রেখেই রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখনও নুন দিইনি। এবার দেখুন এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও আমি নাড়িয়ে দেব ভালোভাবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনাদের আন্দাজ মতো রাখবেন। এখানে আমি একটু বেশি করে দিচ্ছি। বড়াটা সিদ্ধ হবার পর কিন্তু ঝোলটা টেনে নেয়, তার জন্য একটু বেশি করে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পোস্তর সাথে। খুব ভালোভাবে ঝোলটা মিশিয়ে দেওয়ার পর এখানে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু ঝাল একদম কম দিয়েছি তার জন্য গোটা লঙ্কা দিতে হবে। এবার ভালোভাবে নাড়িয়ে দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে দেখুন 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়ে খুব ভালোভাবে দেখুন ফুটে গেছে। ঝিঙেটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না, বড়াগুলো ভীষণ সফট হয়েছে। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর আবার আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে একটু বেশি করে দেবেন। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার ঘরে অত মিষ্টি চলে না তার জন্যই কম দিয়েছি। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটু ঝোলঝোল আছে, পরে কিন্তু টেনে যাবে। এখানে দেখুন বন্ধুরা ঝিঙেগুলো কিন্তু বেশ শক্ত শক্তই আছে। এখন ওপর থেকে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সর্ষের তেলটা মিশিয়ে দেব। এই গরমে মুগ পোস্ত নিরামিষ রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখন একটু ভালোভাবে ফুটে যাওয়ার পর গ্যাস বন্ধ করে ঢেকে দিলাম। তারপর এখানে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন গরম গরম ভাতের সাথে এই মুগ পোস্তর রেসিপিটা থাকলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগবে না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতেই। থ্যাংক ইউ।